আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা শিখব 24 নং সবক মাদ্দে মুনফাসিলের পরিচয়। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, মেহেরবানি করে সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। আর না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন দেরি না করে শুরু করা যাক। মাদ্দে মুনফাসিলের পরিচয়। মাদের হরকত বা মাদের হরফের উপর চিকন চিহ্ন, এই চিহ্নটা বামে ভিন্ন শব্দে লম্বা হামজা আসিলে মাদ্দে মুনফাসিল 3 আলিফ টানিয়ে পড়িতে হয়। একে মাদ্দে মুনফাসিল বলে। অর্থাৎ মাদের হরফ হোক আর মাদের হরকত হোক, তার উপরে যদি এরকম একটা চিকন চিহ্ন থাকে, এই যেখানে যেমন আছে, এবং বামে যদি এরকম লম্বা হামজা থাকে, লম্বা হামজা আলিফ জবর জের পেশ হইলে সেই আলিফকে হামজা বলে। এরকম হামজা যদি থাকে তখন এই উল্টা পেশ মাদের হরকত অথবা মাদের হরফকে 3 আলিফ টানিয়ে পড়তে হবে। এটাকে বলা হয় মাদ্দে মুনফাসিল। যেমন ইয়া জবর ইয়া, র জবর র, ইয়া র, হা উল্টা পেশে হু। এখানে মাদের হরকত উল্টা পেশ, তার উপরে চিকন চিহ্ন, বামে লম্বা হামজা। এই হুকে 3 আলিফ লম্বা করতে হবে। ইয়ারাহু, হামজা জবর আ, ইয়ারাহু আ, হা জবর হা, ইয়ারাহু আহা, দাল 2 পেশ দুন, ইয়ারাহু আহাদুন, ইয়ারাহু আহাদুন, হামজা জের ই, লাম খারা জবর লা, লামে খারা জবর, উপরে চিকন চিহ্ন, বামে লম্বা হামজা। এই খারা জবর 3 আলিফ টানিয়ে পড়তে হবে। ইলা, হামজা জবর আ, ইলা আ, জিম জবর জা, ইলা আজা, লাম 2 জের লিন, ইলা আজালিন, ইলা আজালিন, বাজের বি, হা খারজের হি, বিহি, হান নিচে খারাজের মাদের হরকত, বামে লম্বা হামজা, উপরে চিকন চিহ্ন, 3 আলিফ টানিয়ে পড়তে হয়। বিহি, হামজা জের ই, বিহি ই, লাম ইয়া জবর লাই, বিহি ইলাই, কাফ মিম পেশ কুম, বিহি ইলাইকুম, বিহি ইলাইকুম, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, এখানে জবরের বাম পাশে খালি আলিফ, মাদে হরফ, মাদে হরফের উপরে চিকন চিহ্ন, বামে লম্বা হামজা, মাদ্দে মুনফাসিল 3 আলিফ টানিয়ে পড়তে হয়। ওয়ামা, হামজা পেশ উ, ওয়ামা উ, মিম জের মি, ওয়ামা উমি, র পেশে রু, ওয়ামা উমিরু, ওয়ামা উমিরু, তাওয়া পেশে তু, বাওয়া পেশে বু, বার উপরে পেশ, বামে জজমালা ওয়াও, মাদের হরফ, উপরে চিকন চিহ্ন, বামে লম্বা হামজা, মাদ্দে মুনফাসিল 3 আলিফ টানিয়ে পড়তে হবে। তুবু, হামজা জের ই, তুবু ই, লাম ইয়া জবর লাই, তুবু ইলাই, হাজের হি, তুবু ইলাইহি, বাজের বি, তালিফ জবর তা, বিতা, রজের রি, বিতারি, কাফিয়া জেরে কি, জেরে বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ, মাদের হরফের উপরে চিকন চিহ্ন, বামে লম্বা হামজা, মাদ্দে মুনফাসিল 3 আলিফ টানিয়ে পড়িতে হয়। বিতারিকি, হামজা খারা জবর আ,
বিতারিকি লাম জিল্লি বিতারিকি আলি হা জবর হা বিতারিকি আলিহা তাজের তি বিতারিকি আলিহাতি নুন আলিফ জবর না বিতারিকি আলিহাতিনা হামজা জের ই দাল আলিফ জবর দা জবরে বাম পাশে খালি আলিফ মাদে হরফ উপরে চিকন চিহ্ন বামে লম্বা হামজা মাধ্যে মুনফাসিল তিন আলিফটা নিয়ে পড়িতে হয় ইদা হামজা লাম পেশ উল ইদা উল কফ পেশ কু ইদা উল কু ইদা উল কু আইন জবর আ জাল আলিফ জবর জা আযা বা জবর বা আযাবা হা উল্টা পেশ হু হার উপরে উল্টা পেশ মাঝে হরকত উপরে চিকন চিহ্ন বামে লম্বা হামজা মাধ্যে মুনফাসিল তিন আলিফটা নিয়ে পড়িতে হয় আযাবাহু হামজা জবর আ আযাবাহু আ হা জবর হা আযাবাহু আহা দাল দুই পেশ দুন আযাবাহু আহাদুন লাম আলিফ জবর লা জবরে বাম পাশে খালি আলিফ মাঝে হরফের উপরে চিকন চিহ্ন বামে লম্বা হামজা মাধ্যে মুনফাসিল তিন আলিফটা নিয়ে পড়তে হয় লা হামজা কফ পেশ উকু লা উকু সিনজের সি লা উকুসি মিম পেশ মু লা উকুসিমু লা উকুসিমু সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আজকের ক্লাস এ পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্য বন্ধুদের কাছে পৌঁছিয়ে দিন, যাতে করে তাহারাও এখান থেকে কোরআন শিখতে পারে এবং আপনিও সওয়াবের ভাগী হবেন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।